ব্যাংকের কাস্টমাররা মনে করে আমি 5 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে ব্যাংকে এসেছি। তো এক কাস্টমার এসে বলছে পাসবুক আপডেট করে দিন। আমি লাইক আমার নিজের লাইফ আপডেট করতে পারছি না, ঠিক আছে আপনার পাসবুকটা আমি আপডেট করে দিচ্ছি। এরকম করে গেল। নিউ এমপ্লয় হলে মনে করে যে আমার এক্সপিরিয়েন্স এক্সপার্ট লেভেল, তো নিজেকেও সেরকম প্রিটেন্ড করতে হয় যে আমার এক্সপিরিয়েন্স রয়েছে, কিন্তু আমি তো জানি। আচ্ছা 3টা বাজে তখন লাঞ্চ করতে যাব, তো তখন এক কাস্টমার এসে বলছে স্যার আগে আমার কাজটা করে দিন তারপরে লাঞ্চ করুন। আমি মনে মনে ভাবছি আমার লাঞ্চ ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু আমার ওয়ার্ক প্রেশার অলওয়েজ হট। ফার্স্ট স্যালারি নিয়ে এক্সপেকটেশন ছিল গিফট, পার্টি, শপিং, কিন্তু আগেই মেন্টালি প্রিপেয়ার হয়ে যেতে হয়। ফুড কস্ট, ট্রাভেল এক্সপেন্সেস, ট্রাভেলিং, আদার এক্সপেন্সেস, রুম রেন্ট। স্যালারি ঢোকার আগেই মেন্টালি হিসাব করে নিতে হয় যে কোন টাকাটা কোথায় খরচ করতে হবে, বাকি তো পরে। ব্যাংক জবে কাস্টমারের প্রেশার তো একটা রয়েছে, কিন্তু ইন্টারনাল প্রেশারটাকেও মেনটেন করতে হয়। ইন্টারনাল যে প্রেশারটা থাকে সেটাও হিউজ। যখন ওয়ার্ক টাইম শেষ হয়ে যায়, যখন ব্রাঞ্চের থেকে বেরোই, তখন মাথায় একটা প্রেশার থাকে যে আবার কালকে সেম রুটিন। এমনিতেই শরীর স্ট্রেসফুল, বডি ফুল এক্সস্ট, মাথা হ্যাং হয়ে যায়, মাথা হ্যাং। নেক্সট ডে আবার সেম রুটিন, সেম প্রেশার। ব্যাংকে ঢুকে এখন আর ব্যাক অপশন বলে কিছু নেই, এটাই লাইফ। আলটিমেটলি ব্যাংকে ঢুকে যেটা বুঝলাম, হিউজ প্রেশার, ওয়ার্ক প্রেশার রয়েছে, কাস্টমার প্রেশার রয়েছে, সেলসের প্রেশার রয়েছে, অনেক প্রেশারই রয়েছে।